আচ্ছা, আরেকটা সার্ভে নিব, সোশ্যাল টপিক। শুরু করা যাক। প্লিজ ক্লিক অন দ্য প্লে বাটন ওয়েন ইউ আর রেডি। তো এটা আর কি আমার মাইক কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আর কি একটা কোশ্চেন। তো এই অডিওটাতে একটা বিড়ালের আওয়াজ ছিল, এটি আর কি এখন জিজ্ঞেস করছে প্লিজ আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল ইউ জাস্ট হেয়ার্ড। অ্যানিম্যালটা এটা ছিল বিড়ালের আওয়াজ, এই যে ক্যাট, এটা দিয়ে দিব। আবার এবার এখন আবার ভিডিওটা চেক করবে যে ভিডিও ঠিক মতো কাজ করতেছে কিনা। এখানে তো ছিল হাতি, তো এটা জিজ্ঞেস করছে হোয়াট অ্যানিমেল ক্যান ইউ সি ইন দ্য ভিডিও অ্যাবভ। তো এটা একটা হাতি দেখা যাচ্ছে, হাতি দিয়ে দিব। তো এই যে সেম প্রোফাইল অনুযায়ী ফার্স্টে আমার বয়স জিজ্ঞেস করছে হাউ ওল্ড আর ইউ, 40 থেকে 40 দিব। এটা আমার প্রোফাইলে ছিল 40 বছর। আপনারা যার যেই প্রোফাইলে যত বছর থাকবে সেই অনুযায়ী আপনাদের বয়সটা দিবেন। 40 থেকে 40 দিয়ে দিলাম। তারপর হুইচ জেন্ডার ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই অ্যাস, এটা মেল দিব। হুইচ রিজিয়ন ডু ইউ লিভ ইন, তো আমি আমার স্টেট অনুযায়ী ইলিনয় এটা ইউজ করি বেশি। আমার স্টেট হচ্ছে ইলিনয়, তো এই IL এটা, তো ইলিনয় এটা পড়ছে হচ্ছে হলো মিড ওয়েস্ট রিজিয়নে, তো ওই জন্য মিড ওয়েস্টে ক্লিক করব। আপনাদের যেই স্টেট যেটা থাকবে, যে স্টেটটা যেই রিজনে পড়বে আপনারা সেটাই সিলেক্ট করবেন। যেমন দেখা গেল আপনাদের এখানে কারো নিউ জার্সিতে পড়ছে তাদের স্টেট, অথবা নিউ ইয়র্কে পড়ছে, তো এটা পড়ছে হচ্ছে নর্থ ইস্ট রিজিয়নে, তো আপনারা নর্থ ইস্টটাই ক্লিক করবেন। আমারটা যেহেতু মিড ওয়েস্টে আছে তো আমি মিড ওয়েস্টে দিলাম, দিয়ে আগে বাড়ি। তারপর এখন জিজ্ঞেস করছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো জিজ্ঞেস করছে যে মানে আমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা বর্তমানে কি, তো আমি এখানে দিব যে এমপ্লয়েড অথবা সেম এমপ্লয়েড ফুল টাইম, মানে যে ওয়ার্কিং 30 আওয়ার্স অর মোর পার উইক, এটা মানে হচ্ছে ফুল টাইম, আর এটা হচ্ছে পার্ট টাইম। তো আমি ফুল টাইম কাজ করি, এই জন্য আমি ফুল টাইমটা দিয়ে দিলাম। তো এবার জিজ্ঞেস করছে যে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি পিপল আর এমপ্লয়েড বাই ইউর অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড including all branches, divisions and subsidiaries but excluding franchises. Please provide your best guess if you are unsure. তো এখানে যে হচ্ছে যে আমি যেই অর্গানাইজেশনের জন্য বর্তমানে কাজ করি, তো পুরো বিশ্বব্যাপী, মানে সরি, হ্যাঁ পুরো বিশ্বব্যাপী আর কি আমাদের টোটাল কতগুলো এমপ্লয়ি আছে, আমাদের অর্গানাইজেশনের আন্ডারে কতগুলো এমপ্লয়ি বর্তমানে কাজ করে আর কি, এটা জিজ্ঞেস করছে। তো আপনার প্রোফাইল অনুযায়ী যেরকম আছে আপনি সেই অনুযায়ী দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমাদের পুরো অর্গানাইজেশনে 100 থেকে 999 এতজন লোক কাজ করে। এবার জিজ্ঞেস হোয়াট ইজ ইউর অর্গানাইজেশনস ইন্ডাস্ট্রি অর প্রাইমারি লাইন অফ বিজনেস। এখানে সবসময় আমরা দিব হলো টেকনোলজি, যদি ইনফরমেশন টেকনোলজি থাকে এটাই সবার আগে দিব, মানে টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি IT, এই দুটোর একটা থেকে সবার আগে এটা দেবো। যদি এটা না থাকে তখন আমরা কম্পিউটার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব, তবে টেকনোলজি থাকলে সবসময় টেকনোলজি দিব, সবার প্রোফাইলে টেকনোলজিটাই থাকবে, টেকনোলজি দিয়ে দিলাম। তো এবার জিজ্ঞেস করছে যে হাউ অফেন ডু ইউ ইচ অফ দ্য হাউ অফেন ডু ইউ ডু ইচ অফ দ্য ফলোয়িং। তো এখানে নিচে আছে ইউজ এ কম্পিউটার at work to create documents, browse the internet or collaborate with co-workers। মানে এখানে জিজ্ঞেস যে আমি সচরাচর নিচের এই কাজগুলা কেমন করি, যেমন আছে এখানে নেভার আছে মানে একবারে করি না, অথবা রেলি আছে যে মাঝে মধ্যে করি মানে খুব কম, অথবা অকেশনালি আছে যে সচরাচর এটা করে থাকি, আরেকটা আছে যে ফ্রিকুয়েন্টলি যে আমি সবসময় এটা করি মানে প্রত্যেক দিনে আর কি এটা আমার ইউজ করা পড়ে। তো এখানে আছে যে ইউজ এ কম্পিউটার অ্যাট ওয়ার্ক টু ক্রিয়েট ডকুমেন্টস, ব্রাউজ দ্য ইন্টারনেট অর কোলাবরেট উইথ দ্য কো ওয়ার্কার্স, মানে আমি আমার কাজে কম্পিউটার ইউজ করি প্রত্যেক দিন ডকুমেন্ট তৈরি করার জন্য অথবা ইন্টারনেট ব্রাউজ করার জন্য, পাশাপাশি আমার কো ওয়ার্কারগুলো যে আছে মানে সব যাদের সাথে কাজ করি কলিগস, তাদের সাথে কোলাবরেট করার জন্য। আর নিচে একটা আছে যে ওয়ার্ক অন এ টিম অফ অ্যাটলিস্ট 2 পিপল আর কোলাবরেট উইথ দ্য কো ওয়ার্কার্স ফর প্রফেশনাল টাস্ক অর প্রজেক্টস, আর কি আমাদের কাজে আমাদের কলিগসের সাথে কাজ করার পরে একটা প্রজেক্টে অথবা প্রফেশনাল কোনো টাস্কের জন্য আর কি কাজ করার পরে এটা জিনিস। তো এখানে যে এটা দিব অকেশনালি যে মাঝে মাঝে আর কি সপ্তাহে কয়েকবার অথবা মাসে কয়েকবার একটা প্রজেক্টে কলিগদের সাথে কাজ করার পর, এটা প্রত্যেক দিন দিব যেহেতু একটা আমি যেহেতু
আইটি রিলেটেড কাজ করি টেকনোলজির সাইটে, তো প্রত্যেক দিনই আমার কম্পিউটার ইউজ করার পরে কোনো ডকুমেন্ট ইউজ করা ক্রিয়েট করার জন্য অথবা ইন্টারনেট ব্রাউজ করার জন্য এটা তো সার্বজনীন করা পড়ে, তাই এটা ফ্রিকোয়েন্টলি দিব যে হ্যাঁ সবসময় এটা ইউজ করা পড়ে। তারপর হুইচ অফ দিস বেস্ট ডিসক্রাইব ইউর প্রাইমারি ফাংশন অর ডিপার্টমেন্ট অ্যাট ইউর কোম্পানি, মানে আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি আর কি সেটা জিজ্ঞেস করছে। তো যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, বিভিন্ন রকমেরই আছে, যে বিজনেস ডেভেলপমেন্ট, কাস্টমার অ্যাকাউন্ট সার্ভিস, অথবা ফাইন্যান্স অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্সেস, আইটি অর আইএস, মানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর সিকিউরিটি, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অথবা লজিস্টিক্স, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, পিআর, অপারেশনস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, রিসার্চ, অ্যানালিটিক্স, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সেলস, ডিজাইন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, লিগাল। তো আমার প্রোফাইল অনুযায়ী আমি আইটি সেক্টরে আছি, তাই আমি আইটিটা ক্লিক করে নেব। এরপর যে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইয়োর রোল ইন পারচেস অর ডিপ্লয়মেন্ট decisions for tools, software and technologies that are used by the business you work in। তো এখানে জিজ্ঞেস করছে যে আমাদের কোম্পানিতে যে ভিন্ন রকমের টুল, সফটওয়্যার, বিভিন্ন রকম জিনিস ইউজ করার পরে টেকনোলজির ক্ষেত্রে সেগুলো কেনাকাটার ক্ষেত্রে আমার রোলটা কীরকম। যেমন অনেক সময় আছে যে বিভিন্ন রকমের টুলস অথবা সফটওয়্যার কেনার দরকার পড়ে, তো এগুলো কেনাকাটাতে তো মেইনই থাকে যে আইটি হেড থাকে, তার তো মেইন ডিসিশন, অথবা কোম্পানির যে মেইন বস, পাশাপাশি কিছু ম্যানেজার থাকে যারা কিছু ইনপুট দেয় যে এইটা কেনা দরকার, এটা কিনলে ভালো হয়, এরকম কিছু ইনপুট দেয়। তো এখানে যেমন অপশন আছে যে আই হ্যাভ লিটল অর নো ইনফ্লুয়েন্স অন দিস কাইন্ড অফ ডিসিশনস, মানে এই যে কেনাকাটা সফটওয়্যার অথবা টুল কেনাকাটার মধ্যে এগুলোতে মানে আমার একেবারে কোনো ইনফ্লুয়েন্স নাই, মানে আমি এই সেক্টরে নাই, এখানে এইসব ডিসিশনে আমার কোনো নেই। অথবা সেকেন্ড আছে যে আই ইনফ্লুয়েন্স পারচেস ডিপ্লয়মেন্ট ডিসিশন বাট আই এম নট এ ডিসিশন মেকার, মানে এই যে যেমন বললাম ম্যানেজারের ক্ষেত্রে তারা এটা কিছু ইনপুট দেয় যে এটা কেনা দরকার, এই প্রোডাক্টটা অথবা এই সফটওয়্যার টুলসটা দরকার, এটা আমাদের জন্য ইউজে ভালো হবে, আমরা যে কাজটা করি এই কাজের জন্য এই সফটওয়্যারটা দরকার, এইগুলোর কিছু ইনপুট দেয় ম্যানেজাররা। আর থার্ডে আছে হচ্ছে আই এম এ পার্ট অফ টিম অর কমিটি দ্যাট মেক্স দ্য ফাইনাল ডিসিশন, মানে কিছু কিছু কোম্পানিতে আছে যে একটা টিম থাকে, যে 5 জনের একটা টিম, যেমন আইটি ডিপার্টমেন্টের হেড প্লাস বস, পাশাপাশি কিছু ম্যানেজার যারা মেইন যে কাজগুলো করে থাকে, এরকম কিছু টিম থাকে। তো ওই টিমের আমি একজন সদস্য, এটা বোঝাইছে। আর পাশাপাশি একটা লাস্ট আছে যে আই এম টিপিক্যাল দ্য ফাইনাল ডিসিশন মেকার। তো এখানে তো দিছে যে কি ডিসিশনস ফর টুলস, সফটওয়্যার অ্যান্ড টেকনোলজিস দ্যাট আর ইউজড বাই দ্য বিজনেস ইউ ওয়ার্ক ইন। তো এখানে টেকনোলজি অথবা সফটওয়্যার রিলেটেড আর কি যে প্রোডাক্টগুলো কেনা দরকার। তো আমি যেহেতু আইটি রিলেটেড সেক্টরে আছি, আর আমি হচ্ছে আইটি হেড মানে ডিরেক্টর, আমি তো ইনফরমেশন টেকনোলজির হেড। তো এইসব সফটওয়্যার বা টেকনোলজি রিলেটেড যেসব প্রোডাক্ট কেনা পড়ে, তো এইগুলোর ক্ষেত্রে আমার ইনফ্লুয়েন্সটা থাকে সবচাইতে বেশি, যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টের হেড। তো আমি চাইলে এখানে আই এম পার্ট অফ টিম আর কমিটি দ্যাট মেক্স দ্য ফাইনাল ডিসিশন এটা দিতে পারি, যেহেতু আমি ওই টিমের একজন সদস্য, অথবা আই এম টিপিক্যাল দ্য ফাইনাল ডিসিশন মেকার। তো আমি চাইলে এটাই দিয়ে দিই, কারণ যেহেতু এটা এই সার্ভেটা মনে হচ্ছে বিজনেস রিলেটেড, তো এখানে সবসময় দিতে হবে যে সবসময় চেষ্টা করব যে আমি মেইন ডিসিশন মেকার, সেটা হোম মানে ফ্যামিলিতে কিছু কেনাকাটা, যেরকম কাপড় চোপড় অথবা ডিটারজেন্ট অথবা বাচ্চাদের জন্য খেলনা বা গ্রোসারি, এসব কেনাকাটা যে কোনো জিনিসের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো আমরা দেওয়ার যে আমি প্রাইমারি ডিসিশন মেকার, সব কিছু মেইনই। কারণ এই সার্ভে ওনারা কোশ্চেন ওনাদের কী করতে চায়, যারা মনে করেন যে প্রাইমারি ডিসিশন মেকার থাকে, যাদের উপরে মেইন সব দায়িত্বগুলো থাকে। তো এই কারণে চেষ্টা করবো সবসময় আমি চেষ্টা করবো ফাইনাল অথবা মেইন প্রাইমারি ডিসিশন মেকার দেওয়া। তবে অনেক সময় চেষ্টা দেখতে হবে যে দেয় যে একটা কোম্পানিতে যেমন বিজনেস রিলেটেডই, যে ওই কোম্পানির মেইন সবচেয়ে উপরে অনেক কিছু যে থাকে, যে দেখা যায় একটা বড় সড়ো কোনো একটা প্রজেক্টের ওটার দায়িত্বটা কার, তো এই দায়িত্বটা মেইনলি মূলত থাকে হয়তো কোম্পানির বস ওনারের ক্ষেত্রে। তো ওইখানে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সবসময় আবার আমার প্রাইমারি দিলে চলবে না, ওইখানে আবার দিতে হবে যে আমি ওই যেমন এই যে কমিটি অথবা টিম যেখানে আর কি ডিসিশনটা ফাইনাল ডিসিশনটা যে করে ওই টিমের একজন সদস্য, এরকম দিতে হবে। সবসময় আবার এটা দেওয়া যাবে না। তবে এখানে চাইলে আমি দিতে পারি, যেহেতু আমি আইটির হেড আর এখানে বলা হয়েছে যে আইটি রিলেটেড টেকনোলজি সফটওয়্যার টুলগুলাই, তো এখানে আমি চাইলে দিতে পারি যে আমি মেইন ডিসিশন মেকার। তারপর এখানে দিছে যে থিঙ্কিং অ্যাবাউট টিম কোলাবোরেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি সফটওয়্যার সলিউশন হুইচ ব্রাঞ্চ ইমিডিয়েটলি কাম টু মাইন্ড। তো এখানে দেখা যায় এটা এই সার্ভেটা যেহেতু বিজনেস রিলেটেড,
তো এখানে অবশ্যই বিজনেস রিলেটেড কিছু কোয়েশ্চেন করব, যেমন একটা একটা আইটিতে মানে ইনফরমেশন টেকনোলজি একটা কোম্পানিতে কী কী সফটওয়্যার ইউজ করা হয়, কী কী ধরনের প্রোডাক্ট কেনাকাটা করতে হয়, বিভিন্ন রকমের আর কি। তো ওই একটা আইটি রিলেটেড কোম্পানিতে যেই যে জিনিস দরকার পড়ে, যে জিনিস ইউজ করার পরে ওই সব জিনিসগুলোই হয়তো এই সার্ভেতে কোয়েশ্চেন করবে। তো স্বাভাবিক থাকতেই পারে যে আমরা তো আর আইটি রিলেটেড কোনো কাজকাম করি না, ওই সব জিনিসে আইডিয়া কম থাকতেই পারে অনেকের আমাদের মধ্যে। তো এখানে আমরা চাইলেই এই জিনিসগুলো গুগল থেকে আমরা জেনে নিতে পারি, অথবা চাইলে চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব সহজে পেয়ে যাবেন। ওরা খুব সুন্দরভাবে এখানে অ্যান্সারটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দেবে। যেমন যে দেখে এখানে কোশ্চেনটা কপি করলাম, কপি করে নিয়ে নেই, দেখেন এই যে দেখেন এই কোশ্চেনটা যেখান থেকে কোশ্চেনটা নিয়েছিলাম, যেখান থেকে কোশ্চেনটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করে দিছি। তো দেখেন ওরা পুরোপুরি ডিটেলস সহকারে সব কিছুর উত্তরটা দিয়ে দিছে। তো যেখানে কোশ্চেনটা কী করছে যে থিঙ্কিং অ্যাবাউট টিম কোলাবোরেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি সফটওয়্যার সলিউশনস হুইচ ব্রাঞ্চ ইমিডিয়েটলি কামস টু মাইন্ড। তো এখানে দেখা যায় টিম কোলাবোরেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো দেখা যায় একটা টিম প্রজেক্ট অথবা একটা প্রজেক্ট করার জন্য একটা টিমের মধ্যে মিটিং করার দরকার পড়ে। তো ওই মিটিংগুলো কী সাহায্য করে, যেমন মাইক্রোসফট টিমস আছে অথবা টিম ভিউয়ার আছে, পাশাপাশি আসানা আছে, ট্রেলো আছে, এগুলো আছে এই সফটওয়্যার টুল আর কি। এই সফটওয়্যার টুলের মাধ্যমেই টিম কোলাবোরেশন প্লাস প্রোডাক্টিভিটি সফটওয়্যার খুব সহজে করা যায়। তো এই যে এখানে দেখেন উত্তরগুলো একেবারে সুন্দর ডিটেলস সহ দিয়ে দিছে। এখানে যে ব্র্যান্ডগুলো আর কি সচরাচর ইউজ করা হয় ওখানে দিয়েছে, মানে যে স্ল্যাক। এখানে ডিটেলসও দিয়ে দিছে হোয়াট ইট ডাজ। স্ল্যাক ইজ এ পপুলার মেসেজিং প্ল্যাটফর্ম ডিজাইন ফর এ টিম কমিউনিকেশন। মানে টিম কমিউনিকেশনের জন্য এই স্ল্যাকটা খুব পপুলার, পুরো বিশ্বব্যাপী এটা ইউজ করা হয়। পাশাপাশি যে মাইক্রোসফট টিমস আছে এটাও সেম একই কাজে লাগে, আসানা আছে, ট্রেলো আছে, তারপর নোশন আছে, কয়েকটা দিয়ে দিছে। তো আপনি এখান থেকে চাইলে 4-5টা এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে কপি করে নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম পেস্ট। তবে এখানে দেখেন অনেক সার্ভেতে আছে আর কি কোয়েশ্চেন কপি করা যায় না। যেমন যে এখানে আপনি এটা দিলেন, কিন্তু যে লেফট সাইডের মাউসের লেফট সাইডে এটা ক্লিক করলে যেরকম আসে না, ওখানে মানে কি ওই সার্ভে সাইটে কোয়েশ্চেনগুলো কপি করা যায় না, ওরা কপি করার মতো অনুমতি দেয় না। তো এই জন্য আপনার কী করতে হবে, আপনার কিছু এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। যে এক্সটেনশনটা কি, এই যে দেখেন এই যে একটা এক্সটেনশন আলটিমেট ইনেবল রাইট ক্লিক, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন আপনার গুগল ক্রমে, মানে যেখানে আপনি যে ডিভাইসে দেবে ওটা ইনস্টল করে নেবেন। এটা অন করে এটার সাহায্যে আপনি যে কোনো সাইটে যে কোনো কিছু কপি করতে পারবেন, শুধু এখানে ক্লিক করে কপি করতে পারবেন। কারণ দেখা যায় অনেক সাইটেই কপি করার অনুমতি দেয় না। তো এই এক্সটেনশনটার সাহায্যে আপনি কপি করতে পারবেন খুব সহজেই। পাশাপাশি যে এইটাও এই এক্সটেনশনটাও কপি করে ইনস্টল করে নিন, এনাবেল কপি এভরিওয়্যার। এই দুইটা এক্সটেনশনের সাহায্যে আপনি যে কোনো কিছু কপি অ্যান্ড পেস্ট করতে পারবেন যে কোনো সাইটে। তো যাই হোক, সার্ভেতে ফ্রি। এই যে এখান থেকে কয়েকটা সফটওয়্যার টুলস নিয়ে নিলাম, স্ল্যাক নিয়েছি, এবার মাইক্রোসফট টিমটাও নিয়ে নিই। আরও 2-3টা নিয়ে নিই, আসানা আছে, তারপর ট্রেলো আছে, আর একটা নিয়ে নিই নোশন। 5টা দিলে ইনাফ। যেখানে জিজ্ঞেস করছে এখানে কয়েকটা দিতে, 5টা দিয়ে দিলাম। তারপরে যে জিজ্ঞেস করছে এখন বিফোর টুডে অ্যান্ড ইনক্লুডিং এনি মেনশনড আর্লিয়ার হুইচ অফ দ্য ফলোয়িং ব্রাঞ্চ হ্যাভ ইউ হেয়ার্ড অফ। তো যে এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল যে টিম কমিউনিকেশনের জন্য কোন টুলসগুলো সচরাচর মানে সাথে সাথে মাথায় আসে। তো এখানে আমরা কিন্তু 5টা ব্র্যান্ডের নাম দিয়েছিলাম, যেমন এই যে আসানা, ট্রেলো, নোশন, তারপর হলো স্ল্যাক, মাইক্রোসফট টিমস, এরকম কিছু টুলসের নাম এখানে অলরেডি দিয়েছিলাম। তো এখানে জিজ্ঞেস করছে যে আজকের আগে বা অলরেডি যে কয়েকটা সফটওয়্যার টুলসের নাম অলরেডি আমরা ওইখানে দিছি ওইগুলো সহ এই যে এখানে কিছু কিছু সফটওয়্যার নাম দিছে টোটাল, এগুলোর মধ্যে কোনগুলো আমি অলরেডি মানে আগে থেকে জানি অথবা শুনছি। তো অলরেডি আমরা নোশনটা দিছিলাম, তারপর হলো নোশনটা এখানে দিয়েছিলাম, আর বাকি কোনটা দিই নাই। তবে এখানে গুগল ওয়ার্কস্পেস, তারপর হলো জিরা, তারপর হলো মাইক্রোসফট 365, এগুলো খুব বেশি পপুলার। তো পপুলার কয়েকটা দিয়ে দিলাম, যে এই 4টা আমি জানি, 4টা দিয়ে দিই।
এই চারটা দিয়ে দিছি। তারপর এখন জিজ্ঞেস করছে, এখন কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রাঞ্চ অফ টিম কোলাবোরেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি সফটওয়্যার সলিউশনস আর ইউ কারেন্টলি পার্সোনালি ইউজিং উইথ দ্য ওয়ার্কপ্লেস টু ম্যানেজ ওয়ার্কফ্লো। তো এখন জিজ্ঞেস করছে যে এই যে আমি যে কতগুলো সফটওয়্যার টুলের ব্যাপারে যে বললাম যেগুলো আমি জানি, তো আমি আমার কোম্পানিতে ওই টিম কোলাবোরেশনের জন্য অথবা আরও বিভিন্ন রকমের কাজে থাকে, ওই কাজের জন্য এখান থেকে কোন সফটওয়্যারগুলো আমি আমার কোম্পানিতে ইউজ করি আর কি, এটা জিজ্ঞেস করছে। তো আমি যেহেতু নোশনটা দিয়েছিলাম, যেটা আমি জানি বেশি, নোশনটা দিই, আর মাইক্রোসফট 365 এটা দিয়ে দিই, পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস, এই তিনটে আমি ইউজ করি, এই তিনটা দিয়ে দিলাম। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ব্রাঞ্চ অফ টিম কোলাবোরেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি সফটওয়্যার সলিউশনস হ্যাভ ইউ এভার পার্সোনালি ইউজ উইথিন ইউর ওয়ার্কপ্লেস, মানে আমি আমার কোম্পানিতে কাজের জন্য আমি নিজে এখান থেকে কোনটা আর কি আমি ইউজ করছি এর আগে কখনো। তো এখানে তো শুধু অপশন আছে জিরা, আমি জিরাটা কখনো দিয়ে দিই যে আমি ইউজ করছি, মানে আগে ইউজ করছিলাম আর কি, সম্ভবত এটা জিরা নিয়েই আর কি এই সার্ভেটা হইতে পারে, তাই এখানে দিয়ে দেন। কারণ এখানে দেখা যায় এমনও হইতে পারে যে এই সার্ভেটা জিরা সফটওয়্যারটা নিয়েই, তো দেখা যায় আমি যদি এখন নানা দাবক দিয়ে দিই যে মানে আমি কোনটা ইউজ করি নাই, তখন দেখা যায় আমার বের করে দিতে পারে হয়তো বা জিরা নিয়ে এই সার্ভেটা, তাই জন্য আমি রিস্ক না নিয়ে দিয়ে দিলাম যে হ্যাঁ জিরা আমি ইউজ করছি। তারপর বলা হুইচ ব্রাঞ্চ অফ টিম কোলাবোরেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি সফটওয়্যার সলিউশনস উড ইউ কনসিডার ইউজিং, জিজ্ঞেস যে ভবিষ্যতে আর কি আমি এখান থেকে কোনটা আর কি আমি কনসিডার করবো ইউজ করার জন্য, সম্ভবত এটা জিরা নিয়েই, তো দিয়ে দিলাম যে আমি এটা কনসিডার করব। তারপর হলো উই আর নাও গোয়িং টু প্লে এ ভিডিও ফর ইউ, উই উড দেন লাইক টু হিয়ার ইউর থটস অ্যান্ড ফিলিংস অন দ্য এসেন্স অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট, প্লিজ চেক দ্য সাউন্ড ইজ অন অ্যান্ড ক্লিক প্লে হোয়েন ইউ আর রেডি টু ওয়াচ। তো দেখি ভিডিওটাতে কী দিছে। Confluence is the connected workspace where teams can do it all. Like this developer, mapping out a clear architecture for her team's next milestone. Then attach it so her whole team sees it. Do your thing, girl. যাক, তাহলে যে ভিডিওটা ছিল সম্ভবত যে আটলাসিয়ান কনফ্লুয়েন্স এই সফটওয়্যার টুলসের কোম্পানির জন্য ভিডিওটা আমরা দেখলাম, পরে দেখে কী কোয়েশ্চেন করে। হ্যাভ ইউ সিন দিস অ্যাড বিফোর, মানে জিজ্ঞেস করছে যে একটু আগে যে অ্যাডটা আমরা দেখলাম, এই অ্যাডটাকে আমরা এর আগে কখনো দেখছি কিনা, দিয়ে যে হ্যাঁ এই অ্যাডটা আমি আগেও দেখছি, না সরি এটা নদী বোঝে না, এই অ্যাড আমি এর আগে কখনো দেখি নাই। কারণ ওরা চায় যে নতুন নতুন কিছু অ্যাড দেখাতে, যাতে আমরা এই কোম্পানি সম্বন্ধে আমরা আইডিয়া পাই যে এই কোম্পানি কী কী প্রোডাক্ট বিক্রি করে বা কীরকম আছে, ইউজের জন্য কীরকম ভালো হবে না হবে। তো আমি দিলাম যে নো, আমি এর আগে কখনো দেখি নাই। তারপর জিজ্ঞেস করছে হাউ ইজি ওয়াজ ইট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ কমিউনিকেটেড ইন দিস অ্যাড, জিজ্ঞেস করছে যে আমি যে মাত্র অ্যাডটা দেখলাম, এই অ্যাডে কী দেখাইছে সেটা কি বোঝা আমার জন্য কতটুকু কষ্টকর বা কতটুকু সহজ ছিল, এটা জিজ্ঞেস করছে। তো আমি দেবো যে সামওয়াট ইজি, এটা তো তেমন অত বেশি কঠিন ছিল না, 15 সেকেন্ডের অ্যাড ছিল আর কি, ওদের প্রোডাক্ট কীরকম কেমনে কী ইউজ করা যায় এটাই দিছে, তো আমি দেবো সামওয়াট ইজি, হ্যাঁ মোটামুটি সহজে ছিল আমার জন্য বোঝা। তারপর হলো হোয়াট স্পেসিফিক ব্র্যান্ড ওয়াজ ফিচার ইন দ্য অ্যাড ইউজার স, তো এখানে কী ছিল আটলাসিয়ান, আচ্ছা আমার পুরোপুরি স্পেলিংটা মনে নাই, এখানে চাইলে আপনি যে গুগল করে নিতে পারেন আটলাসিয়ান, এই দেখেন এই যে কোম্পানিটা আইসা পড়ছে, এই লিখলেই এখানে আপনার সাজেশন আইসা পড়ে, কারণ এই কোম্পানিটা অনেক ফেমাস, হয়তো পুরো বিশ্বব্যাপী অনেক বেশি ইউজ করে, আইসা পড়ছে। এই যে দেখেন, চাইলে যে আপনি লোগোটা দেখেও চিনতে পারেন, একটু আগে যে আমরা একটা দেখলাম ওই একটাতে এই লোগোটাই ছিল। যাক, এখান থেকে নিয়ে নিলাম, কপি করে নিয়ে নিই। জিজ্ঞেস ছিল যে হোয়াট স্পেসিফিক ব্র্যান্ড ওয়াজ ফিচার ইন দ্য অ্যাড, মানে একটু ওই যে আমরা অ্যাডটা দেখলাম ওই অ্যাডটাতে কোন ব্র্যান্ডটার কি ফিচার ছিল। এখানে কিন্তু দেখেন এই অ্যাটেনশন থাকা খুব জরুরি, কারণ আমরা যে অ্যাডটা যে দেখাইছে ওই অ্যাডটা যদি আমরা ঠিকমতো না দেখতাম, দেখা হলো অ্যাডটাতে আমরা অ্যাটেনশন দিই নাই, চালু করে আমরা অন্য কোনো কাজ করতেছিলাম, তো ওইখানে যে এই ব্র্যান্ডটা ফিচার হয়েছিল আমরা কিন্তু তখন জানতে পারতাম না। এখন জিজ্ঞেস করছে যে কোন ব্র্যান্ডটা ছিল, তো এখন যদি আমি ব্র্যান্ডটা ঠিক মতো বলতে না পারি যে কোন ব্র্যান্ডটা ছিল, তখন তো ওরা বুঝে যাবে যে আমি অ্যাটেনশনটা দিইনি। ওনাদের মেইন উদ্দেশ্য কিন্তু এইটা যে আমি অ্যাটেনশন দিই তাদের সার্ভেতে, এই অ্যাডটা যে দেখাইলো অ্যাডটাতে আমি অ্যাটেনশনটা দিই, যাতে নতুন যে প্রোডাক্ট তারা বিক্রি করতে চাচ্ছে অথবা আমাদের জানাতে চাইতেছে ওই অ্যাডটা সম্পর্কে যাতে আমরা জানি ওই প্রোডাক্টটা সম্বন্ধে। তো এটা ওনাদের মেইন উদ্দেশ্য ছিল আর কি, যাতে আমি দেখছি কিনা। তো আমি যেতে বলছি হ্যাঁ এই ব্র্যান্ডটা ছিল যে আটলাসিয়ান কনফ্লুয়েন্স, ফার্স্ট ওয়ার্ডটা সবসময় একটু ক্যাপিটাল এটা দিলে ভালো,
দিয়ে দিলাম আটলাসিয়ান কনফ্লুয়েন্স। তারপর জিজ্ঞেস করছে যে হুইচ অফ দিস বেস্ট শোস হাউ ইউ ফিল অ্যাবাউট দিস অ্যাড। তো আমি যে মাত্র একটা দেখলাম, দেখছো যে অ্যাডটা সম্বন্ধে আমার প্রতিক্রিয়া কীরকম, যে একটা আমার কীরকম ভালো লাগছে। তো এখানে আছে যে অ্যাংরি আছে, যে না আমার একেবারে ভাল লাগে নাই। তারপর আছে যে একটুখানি খারাপ আর কি, না ভাল লাগে না। এরপর আছে মন খারাপ, চলে তো মানে মোটামুটি খারাপের দিকেই আছে। এরপর আছে যে না আমার পছন্দ হয় না। তারপর আছে যে মোটামুটি ওয়াও, যে আমার কাছে অনেক ভালো লাগছে, মানে মোটামুটি ভালো লাগছে। এরপর আছে বেশিও, যে আমি পুরো আশ্চর্য হয়েছি এত ভালো অ্যাড। তারপর আছে যে মোটামুটি যে খুশি, মানে ভালো লাগছে। আর এটা আছে যে লাভ, যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এত বেশি যাবো না, মাঝামাঝি থাকবে, যে হ্যাঁ আমার কাছে মোটামুটি একটা ভালোই লাগছে, আমি একটা নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারছি। তারপর হলো ডু ইউ লাইক দ্য অ্যাড, লাইক দ্য অ্যাড এখানে যে লাভ ডিট, হ্যাঁ আমার কাছে ভালো লাগছে। যে পজিটিভ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু সাবের শুরুর দিকেই আছে, পজিটিভ দেবো যে আমার কাছে খুব ভালো লাগছে। তারপর হলো হোয়াট ডিড ইউ লাভ অ্যাবাউট ইট। তো এই যে একটু আগে যে অ্যাডটা ছিল, এটার মধ্যে তাদের প্রোডাক্ট সম্বন্ধে জানানো হয়েছিল। তো এটা জিজ্ঞেস করছে যে কোন জিনিসটা আছে অ্যাডের মধ্যে, কোন জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এটা জিজ্ঞেস করছে। যে আমি দেবো যে দ্য অ্যাড ওয়াজ ভেরি মাচ informative. I got to know about the new product and its features। মানে যে একটা ইনফরমেটিভ ছিল, ওই একটা মানে যে প্রোডাক্টটা দেখাচ্ছে সেই প্রোডাক্টের কী কী ফিচার আছে সেগুলোকে দেখাচ্ছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, তো দিয়ে দিলাম। তারপরে উড ইউ লাইক টু সি দিস পার্টিকুলার অ্যাড অ্যাগেন। তো এখানে একটা অপশন আছে যে আই উড লাইক টু সি ইট আ লট মোর, অথবা আই উড লাইক টু সি ইট এ ফিউ মোর টাইমস, অথবা আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট অ্যাগেন। তো এখন যদি দেখা যায় আমি যে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট অ্যাগেন, তখন তার মানে কী হলো যে আমার কাছে ধরুন এটা ভালো লাগে না, আমি আর দেখুন না। তো তার মানে কী ধরো একটু আগে কিন্তু আমি দিচ্ছিলাম যে আমার কাছে ভালো লাগছে, আই লাভ ইট, ওইটার সাথে কিন্তু আমার এটা মিললো না। চেষ্টা করতে হবে যে আমি শুরুর দিক থেকে যে উত্তরগুলো দিয়ে আসছি সেটার সাথে সাবেটা একটা সামঞ্জস্য রাখা, মিল রাখার। তো আবার এখানে এত বেশি দেওয়ার জন্য যে আমি বারবার দেখবো, মাঝে মাঝে দিব যে আই উড লাইক টু সি ইট এ ফিউ মোর টাইমস, হ্যাঁ আমি আর কয়েকবার এটা দেখতে চাই, সমস্যা নেই। তারপর ডাজ দ্য অ্যাড ডেলিভার অন এনি অফ দ্য ফলোয়িং, মানে যেখানে কিছু আছে যে গ্রেট সাউন্ড ট্র্যাক, মানে অ্যাডটার মিউজিকটা ভালো ছিল, অথবা মিনিংফুল, মানে যে প্রোডাক্টটা দেখাচ্ছে সেটা আমার কাছে দরকারি, অথবা এন্টারটেনিং, মানে এন্টারটেনিং বলতে কি যে একটা খুব ভালো একটা এন্টারটেইন ওয়েতে আর কি বানাইছিল, অথবা রিলেভেন্ট টু মি, মানে ওই প্রোডাক্টটা আমার দরকার। তারপর আছে হার্ট ওয়ার্মিং, এরপরে আছে লুক গুড, ভালো লাগছে। তারপর গেস্ট স্টোরিটা সুন্দর ছিল, অথবা ওয়েল অ্যাক্টেড, মানে যাদেরকে ওখানে দেখাচ্ছে তারা ভালো অ্যাক্ট করছে, অথবা ফানি, মজাদার আর কি। তো এখানে আর কি সাউন্ড ট্র্যাকটা মোটামুটি ঠিক ছিল, ভালো মিনিংফুল, হ্যাঁ এটা ভালো ছিল, ভালোই ছিল। রিলেভেন্ট মি, এটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আমি যে আইটি রিলেটেড কোম্পানিতে কাজ করি ওইখানে এইসব ধরনের প্রোডাক্ট খুব বেশি জরুরি। তো এইসব প্রোডাক্টদেরকে জানা আমার জন্য দরকার, এই জন্য রিলেভেন্ট টু মি, হ্যাঁ এটা আমার জন্য ভালো। শেষ, এই তিনটা দিলেই যথেষ্ট, বাকিগুলো দেওয়া তেমন একটা দরকার নেই। তারপর হাউ ইউনিক ওয়াজ দ্য অ্যাড, নট মেনি অ্যাডস লাইক দিস, দেয়ার আর সাম অ্যাডস লাইক দিস, দেয়ার আর লটস অফ অ্যাড লাইক দিস। মানে ইউনিক জিজ্ঞেসে যে এই অ্যাডটা কীরকম ছিল, এই অ্যাডের মতো কি আরও অনেক অ্যাড আছে, দ্য লটস অফ অ্যাড, অথবা অ্যাডের সম্বন্ধে আরও কিছু অ্যাড আছে, অথবা নট মেনি অ্যাডস, মানে এই অ্যাডের মতো আর কোনো অ্যাডই নাই। এটা দিলে আবার দেখা যায় একটু বেশি যায়, কারণ একটু আমি অ্যাডটা দেখলাম ওইরকম কিন্তু প্রায় অনেক অ্যাডই থাকে, বেশিরভাগ অ্যাড প্রোডাক্ট অ্যাড মানুষ এরকমভাবেই বানায় অনেক কোম্পানি। তো এটা দিলে আবার একটু বেশি দেখা যায়, মাঝেরটা দিব যে হ্যাঁ এরকম কিছু অ্যাড আছে কাছাকাছি আর কি, মাঝেরটা দিয়ে দিলাম। তারপরে উড ইউ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইফ ইউ সো ইট অনলাইন, মানে আমি যে একটা দেখলাম ওটা কি আমার ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে শেয়ার করবো কিনা অনলাইনে যদি দেখি, অথবা লাইক ইট ইফ ইউ সো ইট অনলাইন, অথবা মানে যদি একটা যদি অনলাইনে দেখি সেটাকে আমি লাইক দিব কিনা। তারপর টক টু পিপল অ্যাবাউট দ্য অ্যাড ইফ সামওয়ান এলস ব্রট ইট আপ, মানে কারোর সাথে কথা বলতেছি তখন কি আমি এই একটা সম্পর্কে বলবো নাকি, যে আমার বন্ধুর সাথে কথা বলতেছি যে হ্যাঁ বন্ধু অথবা দোস্ত, আমি এরকম একটা অ্যাড সম্বন্ধে দেখছি, এই অ্যাডটা খুব ভালো, আমাদের কোম্পানিতে এই অ্যাডটা ভালো কাজে লাগবে আর কি, এরকম কিছু আর কি বন্ধুদের সাথে আর কি কথা উঠাইলাম আর কি। তারপর টক টু পিপল অ্যাবাউট দ্য অ্যাড বিং আক্স, মানে কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যে
এই কিরে তোর কাছে কি এরকম কোনো প্রোডাক্ট সম্বন্ধে কোনো আইডিয়া আছে নাকি, কোন প্রোডাক্টটা ভালো হবে এই কাজের জন্য, এরকম কিছু যদি জিজ্ঞেস করে অথবা স্পেসিফিক্যালি এই অ্যাডটার জন্য যদি জিজ্ঞেস করে, তখন কি আমি এটা কথা উঠাবো কিনা, এটা জিজ্ঞেস যদি করে একটা জিজ্ঞেস করছে, তা বলে শেয়ার ইট উইথ ইউর নেটওয়ার্ক ইফ ইউ সর্ট, মানে আমার নেটওয়ার্ক বলতে পেরেছি যে আমি যেখানে কাজ করি, আমার যে কলিগস যারা এইসব কাজের মধ্যে আর কি অ্যাড আছে, যাদের এইসব কাজের দরকার হয় এইসব প্রোডাক্ট, তাদের সাথে কি আমি এটা শেয়ার করবো কিনা। তো এটা দেবো যে হ্যাঁ অবশ্যই, যদি আমি কখনো দেখি তাহলে আমি আমার যেহেতু ওনারা এইসব কাজকাম করে ওনাদের এইসব দরকার পড়তে পারে, তার সাথে আমি এটা শেয়ার করতেই পারি। এবং লাইক ইট, অনলাইনে যদি কখনো দেখি তাহলে আমি লাইক দিব, অথবা যদি আমাকে এই অ্যাডের বিষয়ে অথবা এই প্রোডাক্টের বিষয়ে জিজ্ঞেস হয় তাহলে আমি এটা বলতে পারি। এই তিনটা দিয়ে দিলাম। তারপর হাউ ওয়েল ডিড দিস অ্যাড মেক ইউ ফিল লাইক ইট ওয়াজ ফ্রম কনফ্লুয়েন্স, মানে জিজ্ঞেস যে কনফ্লুয়েন্স আর কি তাদের কোম্পানির নাম, আটলাসিয়ান কনফ্লুয়েন্স। তো আর কি জিজ্ঞেস এই অ্যাডটা যে দেখলাম এটা আমাকে কেমন ফিল করছে, যে অ্যাডটা কি কনফ্লুয়েন্সের কোম্পানির থেকেই নাকি, এটা জিজ্ঞেস করছে। যে তারপর ইট ওয়াজ রিয়েলি গুড অ্যাট ইট, মানে হ্যাঁ ভালোই আর কি, তোরা সুন্দরভাবে আর কি এটা মেক করছে, যাতে আমি দেখে সাথে সাথে বুঝা ফেলেছি এটা কনফ্লুয়েন্সের। তারপর ইট ওয়াজ প্রিটি গুড অ্যাট ইট, অথবা ইট ওয়াজ অ্যান্ড ভেরি গুড অ্যাট ইট, মানে কি যে না এটা আর কি ওরকমভাবে বুঝাইতে পারে না যে এটা কনফ্লুয়েন্স কোম্পানির কিনা, অথবা মাঝে মাঝে হ্যাঁ এটা ছিল, এটা ঠিক আছে, এটা ইট ওয়াজ প্রিটি গুড, মানে মোটামুটি আর কি বুঝাইতে পারছে যে এটা কনফ্লুয়েন্স কোম্পানি। অথবা শেষে এটা তুমি ইট ওয়াজ রিয়েল, কারণ ওখানে লোগোটা খুব সুন্দরভাবে দেওয়া ছিল, পাশাপাশি ব্র্যান্ডের নামটাও দেওয়া ছিল যে এই আটলাসিয়ান কনফ্লুয়েন্স ব্র্যান্ডের। তাই এটা ইট ওয়াজ রিয়েলি গুড দিব যে হ্যাঁ এটা খুব ভালোভাবে আমাকে বুঝাইতে সক্ষম হয়েছে যে এটা তাদের ওই কনফ্লুয়েন্স কোম্পানিরই। তারপর হাউ ইজি টু রিমেম্বার দিস অ্যাড ওয়াজ ফ্রম কনফ্লুয়েন্স, রিয়েলি ইজি, কারণ লোগোটা খুব বড়োভাবে সুন্দরভাবে দেওয়া ছিল, তাই আমি খুব বুঝতে খুব সুবিধা হয়েছে যে এটা কনফ্লুয়েন্স কোম্পানি ব্র্যান্ডের। তারপর হোয়াট ওয়াজ দ্য মেইন মেসেজ দিস অ্যাড ওয়াজ ট্রাইং টু টেল ইউ, আর কি এখানে অ্যাডটা দিচ্ছে কী কারণে, অ্যাডটা দিচ্ছে যে একটা নতুন একটা প্রোডাক্ট সম্বন্ধে, তারা যে একটা প্রোডাক্ট আর কি লঞ্চ করছে অথবা করবে, ওই প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্য আর কি অ্যাডটা দিছিল। তো আমি এখানে দিব যে দ্য অ্যাড ওয়াজ about their new product which will be very much useful for collaborative teamwork. How strongly do you agree or disagree with the statements as description of this ad said knowledge free, আগে জিজ্ঞেস যে নিচে যে ডিসক্রিপশনগুলো আছে যেমন সেট নলেজ ফ্রি, ওই অ্যাডটাতে আর কি এগুলো আর কি বুঝাইছে কিনা, হ্যাঁ নলেজ তো ছিল। একটা দিলাম কনফারেন্স ক্যান বি ইউজড বাই টিমস অফ অল টাইপস অ্যান্ড সাইজ, হ্যাঁ মানে বলছে যে আর কি কনফারেন্সে যে একটা যে দেখাইলো ওই মানে যে একটা ব্র্যান্ডটা ছিল যে কনফারেন্স আটলাসিয়ান কনফারেন্স, তো ওই প্রোডাক্টটা আর কি সব ধরনের টিম, যে সাইজ যত বড় হোক বা যে কোনো ধরনের টিমই হোক সবাই আর কি তাদের প্রোডাক্টটা ইউজ করতে পারবে, হ্যাঁ এটা স্ট্রংলি দিব। তারপর কনফ্লুয়েন্স ইজ দ্য কানেক্টেড ওয়ার্ক স্পেস হোয়ার টিমস ক্যান ডু ইট অল, অবশ্যই এইটাই আর কি মেন মেসেজ ছিল যে ওই কনফ্লুয়েন্স প্রোডাক্টটা দ্বারা সবাই কানেক্ট থাকতে পারবে ওয়ার্ক স্পেসে এবং সবাই সব ধরনের কাজ করতে পারবে, মানে টিম কোলাবোরেটিভ কাজ করতে পারবে আর কি, এটা আর কি স্ট্রংলি দিব। তারপরে ডিড দিস অ্যাড ফিট উইথ হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট কনফ্লুয়েন্স, ওকে দিব যে মানে এই যে অ্যাডটা যে দেখাইলো আমি যে কনফ্লুয়েন্স আটলাসিয়ান কনফ্লুয়েন্স নাম সম্পর্কে যতটুকুই জানি আর কি, তার সাথে আর কি অ্যাডটাকে ফিট কিনা আর কি, হ্যাঁ রিয়েলি ওয়েল ভালোই মিলছে আর কি, আমি যা জানতাম সেরকমই আর কি। তারপর আফটার সিইং দিস অ্যাড হাউ লাইকলি আর ইউ টু কনসিডার কনফ্লুয়েন্স ফর ইউর টিম অর অর্গানাইজেশন, এখন জিজ্ঞেস করছে যে আমি যে একটা মাত্র দেখলাম, এই একটা দেখার পরে আমি আমার অর্গানাইজেশনে যে কাজকাম হয় টিম কোলাবোরেটিভ কাজগুলো যে থাকে সেই কাজগুলোর জন্য এই কনফারেন্স আটলাসিয়ান কনফারেন্স প্রোডাক্টটা কতটুকু আর কি কনসিডার করার চান্স কেমন আর কি এটা জিজ্ঞেস করছে। এখানে দিচ্ছি এক্সট্রিমলি আনলাইকলি, মানে একদমই কনসিডার করবো না, আর মডারেটলি আনলাইকলি, কনসিডার করার চান্স খুব কম, সামহাট আনলাইকলি, মোটামুটি আর কি চান্স কম আর কি কনসিডার করা। তারপর আছে নেইদার লাইকলি নট লাইকলি, মানে কি
কনসিডার করতেও পারি অথবা নাও করতে পারি, শিওর না। অথবা সামওয়াট লাইকলি, কনসিডার করার চান্স আছে। মডারেটলি লাইকলি মানে কনসিডার করার চান্স একটু বেশি, মধ্যম মানের বেশি আর কি। এক্সট্রিমলি লাইকলি মানে কি আমি অবশ্যই কনসিডার করবই, তো এখানে দিব যে মডারেটলি লাইকলি, হ্যাঁ সামওয়াট লাইকলি দেয়, একেবারে বেশি দেওয়ার দরকার নেই, সামওয়াট লাইকলি হ্যাঁ কনসিডার করার চান্স আছে, এটা দিলাম। তারপর ডু ইউ থিঙ্ক দিস অ্যাড উড চেঞ্জ হাউ মাচ পিপল কনসিডার কনফ্লুয়েন্স, মানে যে এই অ্যাডটা কি কনফ্লুয়েন্সকে যে মানুষ কনসিডার করে এইসব কাজের জন্য, তো এই অ্যাডটা কি মানুষের পারসেপশনটা কি চেঞ্জ করবে কি না কনসিডার এই কনফ্লুয়েন্সের সম্বন্ধে, কনফ্লুয়েন্সকে যে কনসিডার করে মানুষ এখন যতটুকু করতেছে, সেই পারসেপশনটা কি চেঞ্জ হবে কি না অ্যাডটা দেখার পরে, মানুষ কি কম বেশি কনসিডার করবে নাকি কম কনসিডার করবে, নাকি তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না আর কি। দিব যে কনসিডার লিডার, হ্যাঁ হয়তো একটা ভালো মানে পজিটিভ দিকে দেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ একটা ভালো ছিল, এই একটা দেখার পরে হয়তো মানুষ একটু বেশি কনসিডার করতে পারে কনফ্লুয়েন্স সম্বন্ধে। তারপর বেসড অন হোয়াট ইউ হ্যাভ সিন প্লিজ ইন্ডিকেট whether you agree or disagree with the following statements. It fits what I know about Confluence and expect from this brand. মানে আমি যে অ্যাডটা দেখলাম, সেই অ্যাডটা কি আমি আগে থেকে কনফ্লুয়েন্স সম্বন্ধে আমার যতটুকু আইডিয়া ছিল, আমি যা এক্সপেক্ট করি কনফ্লুয়েন্স ব্র্যান্ডটা থেকে, তো সেই ব্র্যান্ডটার সাথে কি অ্যাডটা কি মিল আছে কি না, আমি যতটুকু এক্সপেক্ট করছি সেটা কি ফিট নাকি, হ্যাঁ এগ্রি সামওয়াট এটা ফিট করে, একটা ওইটার সাথে আমি যতটুকু এক্সপেক্ট করি তা মিলে। তারপর ইট ফেল্ট লাইক ইট ওয়াজ এইমড অ্যাট মি অ্যান্ড পিপল লাইক মি, মানে যে একটা যে তৈরি করছে একটার কি আমাদের মতো মানুষ, যেমন আমরা যে আইটি রিলেটেড সার্কেলে যে আছি, আমরা যে টেকনোলজি রিলেটেড যারা আমরা এসব কোলাবোরেটিভ টিম প্রোডাক্টিভ কাজ করে থাকি, তাদের জন্য আর কি এই একটা বানানো হয়েছে কিনা এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ অবশ্যই এই প্রোডাক্টটা তো ওই রকম মানুষদের জন্য বানানো হয়েছে যারা আর কি এইসব কাজকাম করে থাকে, লাইক মি আমার জন্য, যেহেতু আমি ওই সেক্টরে কাজ করি। তো হ্যাঁ আই ফিল লাইক ইট ওয়াজ এইমড অ্যাট মি অ্যান্ড পিপল লাইক মি, তো কমপ্লিটলি অ্যাগ্রি দিব। তারপর হেল্পস মি অ্যান্ড মাই টিম স্টে অর্গানাইজ, অবশ্যই এই প্রোডাক্টটার দ্বারা আমি এবং আমার টিম অর্গানাইজ থাকতে পারবো, কারণ এটার দ্বারা আমরা কোলাবোরেটিভ টিম মিটিং খুব সহজেই করতে পারবো, বিভিন্ন রকমের আর কি টিম মিটিং আমাদের এটা কাজে দিবে, তো এটা অবশ্যই আমাদের অর্গানাইজ থাকতে সাহায্য করবে, এই জন্য কমপ্লিটলি অ্যাগ্রি দিব। তারপর প্রোভাইডস এ রিলায়েবল সোর্স অফ ট্রুথ ফর মাই টিমস ডকুমেন্টেশন, তো এই প্রোডাক্টটার দ্বারা আর কি আমরা যে ডকুমেন্ট তৈরি করি, তো ডকুমেন্ট তৈরি করার জন্য এই প্রোডাক্টটা আর কি রিলায়েবল আর কি খুব ভালো একটা সোর্স, সামওয়াট এগ্রি দিব। ইটস এ কম্প্রিহেন্সিভ নলেজ হাব ফর মাই অর্গানাইজেশন, আর কি এই প্রোডাক্টটা আমার কোম্পানি যে আমাদের যে কোম্পানি ভিন্ন রকম আর কি যে টিম মিটিং যে করে থাকে, সেই জন্য আর কি এই প্রোডাক্টটা খুব ভালোই নলেজেবল, এটা আর কি আমাদের কোম্পানিতে ভালোই কাজে দিবে আর কি, সেটা দিয়ে সোর্সে আগে সামওয়াট দিয়ে দেবো। হেল্পস মাই টিম কোলাবরেট মোর এফেক্টিভলি, এই প্রোডাক্টটার সাহায্যে আমার টিম আরও আগে যেরকম কোলাবরেট করতো, যে টিম মিটিংয়ে যে ভালো একটা কোলাবরেশন থাকতো, সেটা আরও ভালোভাবে হবে এই প্রোডাক্টটার দ্বারা, এটা জিজ্ঞেস করছে। তো হ্যাঁ অবশ্যই হেল্প করবে, যেহেতু প্রোডাক্টটা ভালো, আর আমরা চেষ্টা করবো যে অবশ্যই পজিটিভ দেওয়ার চেষ্টা করবো। তারপর হলো ইন্টিগ্রেটস ওয়েল উইথ আদার অ্যাপস অ্যান্ড টুলস, অবশ্যই এটা মানুষ হয়ে আছে, এটা নিউট্রাল দিলে চলবে, যে অন্য অ্যাপ এবং টুলের সাথে এটা ভালোই মিলবে। ক্যান বি ইউটিলাইজড অ্যাক্রস মাল্টিপল ডিপার্টমেন্টস অর টিমস ইন অর্গানাইজেশন, মানে কি যে এই সফটওয়্যারটার দ্বারা ভিন্ন রকমের আরও একটা কোম্পানিতে তো বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন রকমের আর কি টিম কোলাবোরেটিভ টিম মিটিং হয়ে থাকে আর কি, তো ভিন্ন রকমের সব ধরনের ডিপার্টমেন্টেই এই প্রোডাক্ট আর কি কাজে দিবে, এটার সাহায্যে অর্গানাইজেশনগুলো আর কি টিম মিটিং করতে পারবো আর কি, এটা জিজ্ঞেস করছে, সামওয়াট এগ্রি দিয়ে দিই। ই সফটওয়্যার আই লাভ, হ্যাঁ আমার কাছে ভালো লাগছে, সামওয়াট এগ্রি দিয়ে দেবো। ইজ ইজি টু ইউজ, অবশ্যই এটা ইউজ করার জন্য ইজি হবে, এটা এগ্রি দিয়ে দিলাম। তারপর আফটার সিইং দিস ডু ইউ ফিল কনফ্লুয়েন্স ইজ রিলায়েবল, হ্যাঁ এটা রিলায়েবল আছে। অ্যাপ্রোচেবল, হিউম্যান, এটা তো আর হিউম্যান না, হিউম্যান তো দরকার নাই। ইন্সপায়ারিং, তো রিলেটেবল, আমার কাজের সাথে এটা মিলে। এনার্জেটিক, কাজে ভালোই দিব। ইনোভেটিভ, নতুন কিছু নিয়ে আসছে, এটা দিয়ে দিলাম। আর ফ্রেন্ডলিও দিয়ে দিই, যে ভালোই কাজ করব। বেসড অন হোয়াট ইউ হ্যাভ সিন প্লিজ ইন্ডিকেট ইফ ইউ লাইক অর ডিসলাইক এনি অফ দিস অ্যাসপেক্ট অফ দ্য অ্যাডস। অ্যানিমেশন ভিজুয়ালস, ইট ওয়াজ, মানে কি যে অ্যানিমেশনটা যে দেখলাম, ভিজুয়ালটা দেখলাম অ্যাডের মধ্যে, এটা কীরকম আমার কাছে কতটুকু ভালো লাগছে। লাভটির যে অনেক ভালো লাগছে, ইট ওয়াজ অলরাইট, মোটামুটি ঠিক ছিল, অথবা ডিডেন্ট লাইক ইট, মানে আমার কাছে একদমই ভালো লাগে নাই, এটা জিজ্ঞেস করছে। তো অ্যানিমেশন ভিজুয়ালস ইট ওয়াজ অলরাইট, মোটামুটি ভালো ছিল। স্টোরি
ভালোভাবে প্রেজেন্ট করছে যে কীভাবে এটা ইউজ করতে পারি, কতটুকু কাজে দিব। স্টোরি আপডেট দিয়ে দিই। স্লোগান মানে এখানে যে কিছু একটা মেন স্লোগান ছিল যেটা কীভাবে ইউজ করা যায়। সব কোম্পানিতে একটা মোটো থাকে, স্লোগান থাকে, সেই স্লোগানটার কথা জিজ্ঞেস করছে। স্লোগানটা ছিল মোটামুটি ওয়াল রাইট। টোন মুড মানে কীরকমভাবে জিনিসটা বলা হয়েছে, একটা কীভাবে প্রেজেন্ট করা হয়েছে, কথাটা আর কি কীভাবে করছে। তো টোনটা মোটামুটি ভালোই ছিল, আই লাভড ইট। সুন্দরভাবে এটা প্রেজেন্ট করছে। ভয়েস ওভার মানে যে কথাগুলো যেভাবে বলছে, যে ভয়েসটা ন্যারেট যে করছে সেটাও ভালো ছিল, লাভড ইট। আর মিউজিকটা মোটামুটি ছিল সুন্দর, তো ইট ওয়াজ অল রাইট। তো we are now going to play a video for you. We would then like to hear your thoughts and feelings. মানে সেম ওই যে একটু আগে আমরা যে একটা অ্যাড দেখলাম সেরকম আরেকটা অ্যাড হয়তো আমাদের দেখাবে, তারপরে সেম ওরকম কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। Confluence is the connected workspace where teams can do it all, like project managers orchestrating plans their whole organization will follow, magically connecting the right people for timely approvals, like some sort of wizard. Wow, maybe they are wizards. হ্যাভ ইউ সিন দিস অ্যাড বিফোর? আমরা তো আগেই বলছিলাম যে এই অ্যাডটার আগে কখনো আমরা দেখি নাই, তো জন্য নো দিব। হাউ ইজি ওয়াজ ইট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ কমিউনিকেটেড ইন দিস অ্যাড? এক্সট্রিমলি মানে সামওয়াট, এর আগেও সামওয়াট ইজি দিয়েছিলাম, আমার মোটামুটি ইজি লাগছে, এটা সহজে ছিল বুঝে যে কী বুঝাইতে চাইছি। তারপর হোয়াট স্পেসিফিক ব্র্যান্ড ওয়াজ ফিচার্ড ইন দ্য অ্যাড ইউজার শো? এটা সেম আগের ব্র্যান্ডটাই, ওই সেম কোয়েশ্চেনগুলো আবার করতেছে একেবারে সেমভাবেই। তারপর হুইচ বেস্ট শোস হাউ ইউ ফিল অ্যাবাউট দিস অ্যাড? একটা ভালোই ছিল, আমার কাছে সুন্দরই লাগছে, কারণ একটা সাহায্যে আমরা টিম টিম মিটিং খুব ভালোভাবে করতে পারবো। যেই পিপল আমাদের দরকার অ্যাড করা তাদেরকে খুব ভালোভাবে ওখানে অ্যাড করতে পারবো। মানে অনেকগুলো ভালো ফিচার আছে টিম মিটিংয়ের জন্য। তাই এবার লাভ দিয়ে দিলাম যে হ্যাঁ সুন্দর লাগছে। ডু ইউ লাইক দ্যাট? হ্যাঁ লাভড ইট। ওই সেম কোয়েশ্চেনগুলো একেবারে একটু আগে যেগুলো বুঝাইলাম সেম জিনিসগুলো আবার কোয়েশ্চেন করতেছে। হোয়াট ডিড ইউ লাভড ইট? ওই সেম কোয়েশ্চেনটাই করছে। তো এখানে যে দিয়ে দিলাম যে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে এই কনফ্লুয়েন্স প্রোডাক্টের সাহায্যে আমরা আমাদের সব টিম মেম্বারদের সাথে খুব ভালোভাবে এবং খুব ইজিলি কমিউনিকেট করতে পারবো। আর এই টিম কনফ্লুয়েন্স প্রোডাক্টটা খুব সহজেই টিম মিটিংয়ে সব ধরনের স্টাফই হ্যান্ডেল করতে পারবে। তো দিয়ে দিলাম। তারপর উড ইউ লাইক টু সি দিস পার্টিকুলার অ্যাড অ্যাগেন? ওই সেম যে মোটামুটি দেবো, হ্যাঁ কয়েকবার দেখতেই চাই, সমস্যা নেই। তারপর একেবারে সেম টু সেম কোয়েশ্চেনগুলো আবার একেবারে একটু আগে যে যা বুঝাইলাম সেম জিনিসগুলো আবার। ডাজ দ্য অ্যাড ডেলিভার অন এনি অফ দ্য ফলোয়িং? ওই যে আবার দিব যে গ্রেট স্টোরি, গ্রেট সাউন্ড ট্র্যাক, রিলেভেন্ট টু মি, মিনিংফুল, ওই সেম জিনিসগুলো আবার দিব। তারপর হাউ ইউনিক ওয়াজ দ্য অ্যাড? দেয়ার আর সাম অ্যাডস লাইক দিস। উড ইউ, ওই যে সেম, শেয়ার ইট উইথ ইউর নেটওয়ার্ক লাইক ইফ ইউ স ইট অনলাইন? এটা দেবো কারণ এই প্রোডাক্টটা তো দরকার কাদের, যারা এই সেক্টরে কাজকাম করে, যাদের এই প্রোডাক্টটা দরকার পড়বে, তাদের যে কাজে লাগবে তাদের সাথে এগুলো শেয়ার করলে লাভ হইব। নর্মাল আমার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে বললাম না, কারণ তারা তো আর এইসব কাজে রিলেটেড না, তারা তো এইসব কাজে এই সেক্টরে কাজ করে না, তাই তাদের কাছে এটা শেয়ার করে তেমন কোনো লাভ নাই, তারা তেমন এটাই করবে না। তো আমরা এটা শেয়ার করবো যে কাদের সাথে, যারা এই সেক্টরে অলরেডি কাজ করে, যাদের কাছে এই প্রোডাক্টটা কাজে দিবে তাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু প্রোডাক্টটা ভালো লাগছে আমার, তাই আমি এটা লাইক দিব। পাশাপাশি যদি কেউ এই সম্বন্ধে জিজ্ঞেস করে তখন আর কি এটা আর কি তাদের সাথে শেয়ার করবো, যদি কেউ আর কি জিজ্ঞেস করে একটার ব্যাপারে, দিয়ে দিলাম। তারপর হলো যে সেম এটা আমাকে কতটুকু আর কি বুঝাইছে কনফারেন্স ব্যান্ডটার সাথে।
সেম দিব যে ইট ওয়াজ রিয়েলি গুড এট ইস, একটু আগে যা দিছিলাম একেবারে সেম টু সেম। হাউ ইজ ইট টু রিমেম্বার দিস অ্যাড ওয়ার ফ্রম কনফ্লুয়েন্স, রিয়েলি ইজি, কারণ এটা সুন্দরভাবে লোগোটা প্লাস ব্র্যান্ডের নামটা খুব সুন্দরভাবে বড় করে ফার্স্টে দিয়ে রাখছে, তাই বুঝতে খুব সুবিধা হয়েছে, রিয়েলি ইজি। হোয়াট ওয়াজ দ্য মেইন মেসেজ দিস অ্যাড ওয়াজ ট্রাইং টু সেল, ওই যে সেম আগের মতোই, দ্য অ্যাড ওয়াজ অ্যাবাউট দেয়ার নিউ প্রোডাক্ট Confluence and how we can manage team meeting pretty easy, very easily through Confluence. The same একেবারে কনফ্লুয়েন্স ইজ দ্য কানেক্টেড ওয়ার্কস্পেস, একটু আগে যা যা বললাম সেম ওইটাই, এটা আমাদের কানেক্ট করে রাখে আমাদের টিম মেম্বারদের। কনফ্লুয়েন্স ক্যান বি ইউজড বাই টিমস অফ অল টাইপস অ্যান্ড সাইজ, যে কোনো টাইপের এবং বড় সাইজ ছোট বড় সব সাইজের টিমেই এগুলো ইউজ করতে পারবে কনফ্লুয়েন্স অ্যাপ প্রোডাক্টটা। তারপর সেট নলেজ ফ্রি, এটা একদম। ডিড দিস অ্যাড ফিট উইথ হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট কনফ্লুয়েন্স, হ্যাঁ আমি যে কনফ্লুয়েন্স ব্যাপারে আমার যেরকম আইডিয়া ছিল এটা ভালোই মোটামুটি রিয়েলি ওয়েল, ভালোই মিলে। তারপর আফটার সিইং দিস অ্যাড হাউ লাইকলি আউট, ওই যে বলছিলাম যে এই অ্যাডটা দেখার পরে কনফ্লুয়েন্সকে আমি কতটুকু কনসিডার করবো, এই সামওয়াট লাইকলি দিব যে মোটামুটি হ্যাঁ কনসিডার করবো আমার নেক্সট প্রোডাক্টের জন্য। ডু ইউ থিঙ্ক দিস অ্যাড উড চেঞ্জ হাউ মাচ পিপল কনসিডার কনফ্লুয়েন্স, কনসিডার লিটার মোর, একটা ভালো ছিল তো এটার জন্য কনসিডার না, এবার একটুখানি বেশি দিয়ে দেয় যেহেতু আরেকবার জিজ্ঞেস করছে। কনসিডার মাচ মোর, অবশ্যই একটা ভালো ছিল। তারপর ইট ফিটস হোয়াট আই নো, আমি ব্র্যান্ডটা সম্বন্ধে যতটুকু জানি এটার সাথে এটা ফিট করে এই অ্যাডটা। ইট ফেল্ট লাইক ইট ওয়াজ এইমড অ্যাট, এই অ্যাডটা আমাদের মতো লোকদের জন্য বানানো হয়েছিল যারা এই আইটি সেক্টরে কাজকাম করে। হেল্পস মি অ্যান্ড মাই টিম অর্গানাইজ, এই প্রোডাক্টটা যারা এই সেক্টরে কাজকাম করে তাদের টিম মিটিংয়ের জন্য এটা খুব ভালোভাবে অর্গানাইজ করতে হেল্প করে। প্রোভাইডস রিলায়েবল সোর্স, হ্যাঁ সামওয়াট এগ্রি। ইট ইজ কম্প্রিহেন্সিভ নলেজ হাব ফর মাই অর্গানাইজেশন, ইয়াস এটাও সামওয়াট এগ্রি দিছিলাম। হেল্প মাই টিম কোলাবরেট মোর এফেক্টিভলি, এই প্রোডাক্টটার সাহায্যে আমরা আরও ভালোভাবে আগের তুলনায় আরও বেশি সুন্দরভাবে টিম মিটিংটা আর ভালোভাবে কোলাবরেট করতে পারবো এই প্রোডাক্টের সাহায্যে। ইন্টিগ্রেটস ওয়েল উইথ আদার অ্যাপস অ্যান্ড টুলস, এটা নিউট্রাল দেওয়া যায় কারণ আমরা অলরেডি এখনও জানি না যে এই প্রোডাক্টটা অন্য অন্য অ্যাপ এবং টুলসের সাথে কীভাবে ইন্টিগ্রেট করবে কি না করবে, কীভাবে মিলবে আর কি, তো এটা নিউট্রাল দিব কারণ অলরেডি আমরা জানি না এটা। ক্যান বি ইউটিলাইজ অ্যাক্রস মাল্টিপল ডিপার্টমেন্ট, হ্যাঁ এইটার দ্বারা যে কোনো ধরনের যে কোনো ডিপার্টমেন্টের টিম এটা ইউজ করতে পারবে এবং কাজে দিতে পারবে। ইজ এ সফটওয়্যার আই লাভ, এটা সামর এগ্রি দিয়েছিলাম। ইট ইজ ইজি টু ইউজ, কমপ্লিট এগ্রি দেবো কারণ এটা খুবই ভালো এবং সহজ ইউজ করা। সেম একটুকে যা দিয়েছিলাম, এনার্জেটিক, অ্যাপ্রোচেবল, রিলেটেবল, তারপর রিলায়েবল, ইনোভেটিভ। বেসড অন হোয়াট ইউ হ্যাভ সিন প্লিজ ইন্ডিকেট, ওই যে সেম একটু আগে যেটা দেখলাম এটা অ্যানিমেশন ভিজুয়ালটা কেমন ছিল, লাভটি ভালো ছিল, টোন মুডটা আমার কাছে খুব ভালো লাগছে, এটাও লাভ দিব। মিউজিকটা ইট ওয়াজ অল রাইট, মোটামুটি ভয়েস ওভারটা খুব সুন্দরভাবে বলছে, বুঝায় বলছে। স্লোগানটাও সুন্দর ছিল, লাইক যে বলছিল ইজ ইট এ উইজার্ড, মানে এটা কি কোনো ম্যাজিশিয়ান নাকি যে একসাথে সব কিছু একবারে করে ফেলা, টিম মিটিং এত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে এই প্রোডাক্টটা, তো এটাও খুব সুন্দর ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করছে, এটাও লাভ দিলাম। স্টোরিটাও সুন্দর ছিল, খুব ভালোভাবে প্রেজেন্ট করছে। তারপর নাও থিঙ্কিং ইন জেনারেল, হোয়াট ফিচার্স ইন কনফ্লুয়েন্স উড ইউ লাইক টু হিয়ার মোর অ্যাবাউট, মানে জেনারেলি আর কি কনফ্লুয়েন্সের কোন ফিচারগুলো সম্বন্ধে আমি আরও বেশি শোনার জন্য আগ্রহী, কোনগুলো শুনতে আগ্রহী থাকবো আমি আর কি। এখানে যে কোলাবরেটিং অ্যান্ড এডিটিং ইন রিয়েল টাইম, এটা সম্বন্ধে দিতে পারি। কমেন্টিং অ্যান্ড লাইকিং, এটা তেমন একটা দরকার নাই, কোলাবরেটিং এটা দেওয়া যায়, এটা দিলাম। পার্সোনালাইজড হোম পেজেস, মানে আমার নিজের মতো তৈরি করা কিছু হোম পেজ, এটাও দেওয়া যায়। ক্রিয়েটিং কন্টেন্ট, এটা আমাদের তেমন দরকার নেই। এআই পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আমি দেখাইলাম চ্যাট জিপিটি, এটার সাহায্যে প্রায় সব কিছু আপনি যে কোনো প্রশ্নের যে কোনো জিনিসের জন্য আপনি এখান থেকে নলেজ গেইন করতে পারবেন, এটা খুব বেশি ইউজফুল। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছুতেই অনেক বেশি হেল্পফুল, তো এটার জন্য অ্যাসিস্ট্যান্স নিতে পারলে ভালো, এটা সম্বন্ধে জানা যায়, এই জন্য এটা ক্লিক করলাম। কানেক্টিং কন্টেন্ট অ্যাক্রস ডিফারেন্ট টিমস অ্যান্ড প্রোডাক্টস, এটা তো অবশ্যই, কারণ যেহেতু এই টিম অ্যান্ড প্রজেক্টের জন্য এই প্রোডাক্টটা বেশি
ভ্যালুয়েবল এবং দরকার, তো এটা তো অবশ্যই দিব। নলেজ, অর্গানাইজেশন অ্যান্ড ক্যাটাগরিজ টুলস, এটাও দেওয়া যায়। অর্গানাইজেশন আর বিভিন্ন রকমের নলেজের সম্বন্ধে জানলে তো ভালো। ট্যাগিং অ্যান্ড টাস্ক অ্যাসাইনমেন্ট, এটাও দিয়ে দেয়। এ সিঙ্গেল ডেস্টিনেশন অর ওয়ার্ল্ড ওয়াইড নিউজ, এটা দরকার নাই। ব্রেন স্টর্মিং উইথ হোয়াইট বোর্ডস, এটারও দরকার নেই। যাক, ওইগুলোই থাক তাহলে। In this section, we are asking about your views on life and what you value. Each question will have two possible answers, and while you might not feel like you fit perfectly into either, go with the one you feel most comfortable with. এখন আমাকে আমার মোরাল অথবা পার্সোনাল ভ্যালু, আমার দৈনন্দিন জীবনের সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবো। প্রত্যেকটা কোয়েশ্চেনে দুইটা করে পসিবল অ্যান্সার থাকবো। আমাকে অপশন দেওয়া হবে যে কোনটার সাথে আমি বেশি আর কি আমার মতদর্শ মিলে। How would you describe your values in life? Traditional values or progressive? ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যবাহী সবসময় আর কি যেটা থাকে, অথবা প্রোগ্রেসিভ মানে ভবিষ্যতের কথা চিন্তাভাবনা চেঞ্জিংয়ের ক্ষেত্রে। তো আমি প্রোগ্রেসিভ দিব, যে আমি চেঞ্জিং জিনিসটা মাইনে নেই, ভবিষ্যতের কথা চিন্তা করি। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু ইউ, বিং পার্ট অফ এ ক্লোজ এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি অর ফোকাসিং অন মাই সেলফ অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি? আমি এটা দিব ফোকাসিং অন মাই সেলফ অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি, কারণ আমি আমার নিজের প্রতি ফোকাস করতে বেশি পছন্দ করি। আর আমার কাছে যে ফ্যামিলি আছে, যেমন আমার স্ত্রী মানে ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, পাশাপাশি প্যারেন্টস, এদের নিয়ে আমি বেশি থাকতে বেশি পছন্দ করি। মেইনলি আর কি মূলত আমি নিজের প্রতি নিজের ফোকাসটা আমি বেশি রাখার জন্যই করি। তারপর হলো হাউ উড ইউ ডিসক্রাইব ইউর টেস্ট, জেনারেলি মেইন স্ট্রিম, আই লাইক হোয়াটস পপুলার, নাকি ইউনিক, আই লাইক হোয়াটস ডিফারেন্ট? অনেক সময় আছে যে কিছু কিছু জিনিস যেগুলো ট্রেন্ডে থাকে, যেগুলো সবাই ইউজ করে, পপুলার, আমি কি ওই জিনিসগুলোতেই বেশি আগ্রহী, নাকি ইউনিক? যেমন দেখা যায় ভিন্ন জিনিস যেগুলো সবার কাছে পপুলার না, এখনও তেমন একটা পপুলার হয় নাই, মেইন স্ট্রিমে নাই, ট্রেন্ডে নাই, ওইগুলো আমি ইউজ করি। তো আমি দেখুন যে ইউনিক, আমি ভিন্ন কিছু ট্রাই করতে পছন্দ করি। তারপরে হোয়াট ইজ ইউর মেইন গোল ইন লাইফ, আই এম হ্যাপি উইথ মাই পজিশন ইন লাইফ, নাকি আই এম লুকিং টু গেট আহেড ইন লাইফ অ্যান্ড ইমপ্রুভ মাই পজিশন? অলরেডি দিছি যে আমি প্রোগ্রেসিভ ভ্যালুস, আমি ভবিষ্যতের কথা চিন্তা করি। তো আমি এখানে দিব যে আই এম লুকিং টু গেট আহেড ইন লাইফ অ্যান্ড ইমপ্রুভ মাই পজিশন। অবশ্যই আমি চেষ্টা করবো যে আমি বর্তমান যে পজিশনে আছি, ভবিষ্যতে আমি তার থেকে আরও বেশি উন্নতি করার, আরও বড় উপরের পজিশনে যাওয়ার। হয়ে গেছে কমপ্লিট, সার্ভে কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন পয়েন্ট দিয়ে দিছে, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিটিং দিস সার্ভে, হেয়ার্স $1 ফর ইউর ফেভারিট রিওয়ার্ডস। এটা হয়ে গেল। এই যে দেখেন আগে ছিল $9.55, রিফ্রেশ দিই, দেখেন $1 দিয়ে দিচ্ছে, $10.55 হয়ে গেছে।